আরে আমেনা, আজ তো নতুন বউয়ের রান্না দিবস। দেখো দেখি কাঁঠালটা ঠিকমতো পাকছে কিনা। হ্যাঁ মা, আজ দুপুরে রিনার হাতে কাঁঠালের ভর্তা খাওয়াবো। দেখি শহরের মেয়ে কি করতে পারে। আমিও দেখি আজ কাঁঠালের ভর্তা খেতে পারবো কিনা। বউয়ের হাতের স্বাদে দিন কেটে যাবে হয়তো। আজ আমাকে কাঁঠাল ভর্তা রান্না করতে হবে, কিন্তু আমি তো চাও রান্না করতে পারি না। তুমি পারবে, ভয় পেও না। ইউটিউব আছে, সব পাওয়া যায় এখন। কি গো বৌমা, কাঁঠালের ভর্তা রান্না করার জন্য কি প্রস্তুত? হে মা, চেষ্টা করব ভালো কিছু বানানোর। তাহলে যাও রান্নাঘরে আর শুরু করো তোমার রান্না। হে মা, এখনই যাচ্ছি। আহারে, কাঁঠাল ধরতেই হাত জড়িয়ে গেল। এইটা কেমন শক্ত জিনিস রে বাবা। ফোন বের করে ইউটিউবে সার্চ দেই কাঁঠালের ভর্তা রেসিপি। ইউটিউব খুলে সার্চ দিল কাঁঠালের ভর্তা রেসিপি, কিন্তু নেটওয়ার্কে একটু গোলমালের কারণে ভুল করে সে ক্লিক করল কাঁঠালের পায়েস ভিডিওতে। ভিডিওতে এক মহিলা দুধ, চিনি, এলাচ দিয়ে মিষ্টি গ্রানের রান্না করছিলেন। রিনা ভাবল হয়তো এটাই কাঁঠালের ভর্তার নতুন ধরন। শহরের মানুষ তো এখন আধুনিকভাবে রাঁধে, হয়তো এই পদ্ধতিই ঠিক। রিনা শুরু করল, কাঁঠাল কেটে নিল কষ্ট করে, তারপর হাঁড়িতে দুধ ঢালল, চিনি দিল, এলাচ আর ঘি মিশাল। ঘরে গন্ধ ছড়াতে শুরু করল। পাশের ঘরে বসে থাকা দাদি হঠাৎ নাক উঁচু করে বলে উঠল, এই গন্ধটা তো ভর্তার মতো নয়। এই মায়া কাঁঠাল রাঁধছে না পায়েস বানাচ্ছে। সবাই হাসতে লাগল। রিনা ততক্ষণে ঘেমে নিয়ে একাকার। শাশুড়ি রহিমা বেগম এসে রান্নাঘরে ঢুকে হাঁড়ির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, এই কি রে, কাঁঠালের ভর্তা করবি না মিষ্টির দোকান খুলবি? রিনা ভয় পেয়ে কাঁদতে লাগল। মা, আমি ইউটিউব দেখে করছি, ভুল হয়ে গেছে মনে হয়। হাসান এসে বলল, এই হইচই কিসের? শাশুড়ি বলে, তোমার বউ কাঁঠালের ভর্তা না বানাইয়া কাঁঠালের পায়েস বানায় ফেলছে। সব শুনে হাসান হেসে ফেলল। চলো, কি বানাইছে দেখি একবার খেয়ে। রিনা কাঁদতে কাঁদতে সবার জন্য নিয়ে আসলো। দুধ আর কাঁঠালের মিশ্রণে ঘর জুড়ে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে। দাদি নাক টেনে বলে, গন্ধটা খারাপ না, কিন্তু ভর্তার ঘ্রাণ না এটা। রহিমা বেগম চামচ দিয়ে একটু মুখে দিয়ে অবাক হয়ে তাকালেন। আরে এইটা তো মিষ্টি, কিন্তু খারাপ না। রিনার শ্বশুর এক চামচ মুখে দিয়ে চুপ হয়ে গেলেন, তারপর হাসলেন। বাহ, এইটা তো একদম নতুন স্বাদ। কাঁঠালের মিষ্টি ভাবটা দুধের সাথে এমনভাবে মিশছে যে একে রাজা মহারাজার খাবার বললেও কম হয়। দাদি চোখ বড় করে বলল, সত্যি নাকি? তাহলে আমিও খেয়ে দেখি। সবাই একে একে খেতে শুরু করল। কেউ থামতে পারল না। এক পর্যায়ে রহিমা বেগম হাসতে হাসতে বললেন, এটি ভর্তা নয়, এটি কাঁঠালের পায়েস। এই মেয়েটি আজ গ্রামের ইতিহাস সৃষ্টি করেছে। সন্ধ্যার পর খবরটি আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগল হাসানের স্ত্রী নাকি কাঁঠাল দিয়ে নতুন এক প্রকার মিষ্টান্ন প্রস্তুত করেছে। কেউ বিশ্বাস করল, কেউ আবার বলল এই শহরের মেয়েগুলো কিভাবে কি করে তা কেউই বোঝে না। কিন্তু যারা সেই মিষ্টির স্বাদ গ্রহণ করেছে তারা সবাই এক বাক্যে বলল, এরকম মিষ্টির স্বাদ আমরা জীবনে কখনো পাইনি। রিনা এখনো অবাক হয়ে বসে আছে। সে কল্পনাও করতে পারছে না একটি ভুল এত আনন্দ বয়ে আনবে। রহিমা বেগম তার পাশে এসে বসে বললেন, রিনা, আজ আমি তোমাকে বকেছিলাম, কিন্তু তুমি যা তৈরি করেছ তা আমাদের পরিবারের গর্ব। রিনা লজ্জায় হেসে বলল, আমি তো ভুলে করছিলাম মা। হ্যাঁ, কিন্তু কিছু ভুলও যে আনন্দ বয়ে আনে মা। এ কথা বলে রহিমা বেগম হেসে মাথায় হাত রাখলেন। আর রিনা চুপচাপ মনে মনে বলছে, ভুল করেও সুখ আসে যদি মনটা সৎ থাকে।